ম্যাথমেটিক্স 1 2021 সালের ফাইনাল পরীক্ষার প্রশ্ন সমাধানের 2 নম্বর ভিডিওতে আজকে আমরা সংক্ষিপ্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা আগের ভিডিওতে সংক্ষিপ্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি, যেখানে 1 থেকে 10 পর্যন্ত ছিল এগুলো। তো আমরা আজকের ভিডিওতে 11 থেকে 15 পর্যন্ত এই 5টা ম্যাথ তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো এই আজকের ভিডিও শুরু করার আগে বা ম্যাথগুলো করার আগে, তো আগের ভিডিওর একটা ম্যাথ আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই 7 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে দেওয়া আছে, দেখো কি, যে sin 2a কে tan a অনুপাতে প্রকাশ করো। তো এটা হচ্ছে জাস্ট sin 2 এর যে সূত্র, সেই সূত্রটা লিখতে হবে। তো আমরা সেটাই আগে করব। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 7 নম্বর। তো এটা করার কারণ হচ্ছে আগের ভিডিওতে এটা আমার মিস হয়ে গেছিলো এই ম্যাথটা। তো 7 নম্বরে sin 2a জাস্ট হচ্ছে একটা সূত্র, sin 2a এটাকে tan a আকারে প্রকাশ করতে হবে, মানে 2 tan a, এটা হচ্ছে সূত্র বা ফর্মুলা। আর নিচে হবে 1 প্লাস tan স্কোয়ার a। তো এটাই হচ্ছে অ্যান্সার, এটা জাস্ট একটা সূত্র। তো এরপরে আমরা 11 নম্বর যে মূল যে মানে আজকের ভিডিওর যে মূল যে ম্যাথগুলো সেগুলো শুরু করব। তো এখানে 11 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এই ম্যাথটা কি আছে, যে মান নির্ণয় করো। তো এখানে এটা একটা নির্ণায়ক, এর মান নির্ণয় করতে বলছে। এখানে খেয়াল করো একটা কন্ডিশন, এই যে দুইটা কলাম, যে প্রথম দুইটা কলামের মান একই আছে, এই লাইনে 1, এই লাইনে সবগুলোই 1। তার মানে এখানে দুইটা কলাম হচ্ছে কি একই মান আছে। তো এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা কলাম অথবা দুইটা রো, মানে দুইটা কলাম অথবা দুইটা সারির সবগুলা মান যদি একই রকম হয়, সেই ক্ষেত্রে ওইটার মান হয় কি 0 হয়। তার মানে আমরা এইখানে যে কলামটা ছিল সেটা আগে আমরা লিখি, যে তো এখানে কলামটা কি ছিল 1 1 1, দ্বিতীয় কলামও ছিল কি 1 1 1, 3 নম্বর কলামে ছিল 3 2 5। তো যদি কোনো নির্ণায়কের ক্ষেত্রে দুইটা সারি অথবা দুইটা কলামের মান একই হয়, মানে সবগুলো উপাদান যদি একই হয়, সেই ক্ষেত্রে এটার মান হচ্ছে 0। তো এখানে লিখে দিব যে যেহেতু তোমার কলাম 1 মানে এই 1 নম্বর কলাম সমান হচ্ছে কলাম 2, এইটা হওয়ার কারণে কিন্তু এটার মান আমরা 0 পেলাম। তো যদি কখনো দুইটা সারি বা রো যদি একই রকম থাকে, তখন আমরা লিখে দেব যে রো 1 বা রো 2 ইকুয়াল সমান। তো এই কারণে এটা 0। তো এরপরে দেখো 12 নম্বর ম্যাথটা করব। 12 নম্বর ম্যাথে দেখো কি আছে, যে আই এর ঘনমূল নির্ণয় করতে বলছে। এই যে দেখো 12 নম্বর ম্যাথ, আই এর ঘনমূল নির্ণয় করতে বলছে। তো আমরা এই ম্যাথটা এখন করব। এটা হচ্ছে 12 নম্বর ম্যাথ, আজকের ভিডিওর 12 নম্বর ম্যাথ। তো এখানে এই আই এর ঘনমূল নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা হচ্ছে ধরে নিব বা মনে করি, এটা লিখব যে মনে করি এই আই এর যে ঘনমূল, তার মানে এর উপর রুট দিয়ে এখানে আমি 3 দিব, এটা হয়ে গেল কি ঘনমূল। তো এটা ইকুয়াল ধরে নিব হচ্ছে এক্স। এটা হচ্ছে আমরা এই ঘনমূল করলে, ঘনমূল বললে এইভাবে ধরে নিতে হয়। তো এখন এইখানে যে এই রুটটা আছে বা তার উপরে এই বাম পাশে 3 আছে, তার মানে এটা যদি আমি তুলতে চাই, তো এই পাশে আর এই পাশে উভয় পাশে কিউব করতে হবে। তার মানে এই পাশে কিউব করলে এই 3 আর রুট এটা চলে যাবে, এখানে থাকবে হচ্ছে আই, আর এইখানে থাকবে এক্স কিউব। ব্র্যাকেটে আমরা লিখে দেব ঘন করে। দেন দেখো এই এক্স কিউব আছে এই পাশে, এই আইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তার মানে সেটা হয় এক্স কিউব মাইনাস আই, আর এই পাশে থাকবে কি 0। তার মানে সেই 0টাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, আর এই ডান পাশের মানগুলাই বাম পাশে রাখবো। তার মানে এক্স কিউব মাইনাস হচ্ছে আই সমান সমান 0, এটা আমরা লিখতে পারি। তো এখন আই ইকুয়াল আমরা কি জানি, দেখো আমরা এখানে এই যে আই স্কোয়ার ইকুয়াল জানি হচ্ছে -1, আবার আই কিউব ইকুয়াল জানি হচ্ছে -i। তো এখন দেখো তার মানে এখানে এই যে -i কিউব আছে, তো সেটার পরিবর্তে আমরা দেখো এই যে এখানে মাইনাস, এটা পরে ধরো যে আমরা এই যে আই যেটা আছে এটাকে ভাঙার জন্য এই যে -i যেটা আছে, দেখো এখানেও -i ইকুয়াল এখানে আছে কি -i কিউব। তো এখানে -i যেহেতু আছে, তার মানে আমরা -i এর পরিবর্তে টোটালি আমরা i কিউবটা লিখতে পারি। অথবা এই
-1-এর পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখবো। তো এখানে দেখো মাইনাস আছে, তার মানে -1 ধরবো। এটাকে আছে কি -1 = আই স্কোয়ার, আর এখানে একটা আই আছে, তার মানে আই কিউব হবে। তার মানে ফাইনালি এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস হচ্ছে আই কিউব। এই আই কিউবটা আসলো কোথা থেকে? -আইয়ের পরিবর্তে আই কিউব আসলো। এই মাইনাস সহ যে -আই সেটার পরিবর্তে আই কিউব, তার মানে এখানে একটা প্লাস দিতে হবে, দেন হচ্ছে 0। তো এখন আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এ কিউব এ প্লাস এ কিউব, আমি আবার লিখছি সূত্রটা, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এটা সূত্র আমরা জানি কি, এ প্লাস বি ব্র্যাকেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমরা জানি। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব বা ব্যবহার করব। দেখো এটাকে যদি বি ধরি, তার মানে এ কিউব প্লাস বি কিউব আছে, তার মানে এ প্লাস বি মানে এক্স প্লাস আই হবে। আর ডান পাশে হবে কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো এ বি, তার মানে এক্স আর আই, তার মানে আই এক্স প্লাস হবে বি স্কোয়ার, তার মানে আই স্কোয়ার ইকুয়াল 0। তো এখন আমরা এই আই স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি সেটা এখন লিখব। দেখো বাকিগুলো ঠিক থাকবে, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স। আর আই স্কোয়ারের পরিবর্তে দেখো এখান থেকে কী লিখতে পারি -1। তো -1 আর এই প্লাস গুণ করলে -1ই হবে, 0। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে আমরা ফাইনালি এইটা পেলাম, এই কোয়েশনটা। তো এখন এইখান থেকে তার মানে এই এক্স প্লাস আই ইকুয়াল আমরা লিখতে পারি 0। তার মানে এই এক্স ইকুয়াল হবে কি -আই। এটা হচ্ছে একটা অ্যান্সার। আর একটা হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আই এক্স প্লাস মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কি 0। তো আমরা এরকম একটা সূত্র জানি যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি, এটা ইকুয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে যে এই এক্সের মান সেটা আমরা জানি যে -বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac তার উপরে রুট বাই হচ্ছে 2a। এখন এখান থেকে দেখো এই -বি মানে হচ্ছে এক্সের সহগ, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে বা এক্স ইকুয়াল লিখতে পারি কি -বি ছিল কি এক্সের সহগ, তার মানে এই মাইনাসটা দিলাম সূত্রের মাইনাস, এই মাইনাসটা দিলাম, আর বির মান হচ্ছে এখানে আছে -আই, তার মানে -আই লিখলাম। তো জাস্ট এই সূত্রটার নিয়ম অনুসারে যা যা আসে আমি কিন্তু তাই লিখতেছি, দেন প্লাস মাইনাস যে সূত্র নিয়ম অনুসারে বি স্কোয়ার, বি মানে কি -আই স্কোয়ার। তো মাইনাসের আই স্কোয়ার হলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তার মানে এখানে হবে আই স্কোয়ার। আর মাইনাস হচ্ছে 4ac। তো এ দেখো এক্স স্কোয়ারের সহগ আছে কি 1, তার মানে দিলাম হচ্ছে 1। আর সির মান আছে কি -1, তার মানে এই -1 এটা দিলাম। তো এখন এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কী হবে +i, আর এখানে প্লাস মাইনাস। তো আই স্কোয়ারের পরিবর্তে এখানে আসবে হচ্ছে তোমার -1। আর এখানে দেখো এই 4 আর 1 গুণ করলে 4, আর এখানে -1 যদি গুণ করি আর এই মাইনাস হয়ে যাবে +4, তার মানে +4 রুট। আর এখানে আমি সূত্রের ভিতরে একটা জিনিস ভুল করে আসছি, এখানে 2a হবে, তো সেটা আমি এখানে লিখেছি 2। আর এর মান কি, এর মান দেখো এই এ ছিল কি এক্স স্কোয়ারের সহগ, এর মান আছে কি 1, তার মানে 1 হবে। এখানে দেখো এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তার মানে 1, সেই 2a, তার মানে এখানে হবে 2, এই 2 এর আগে গুণ করলে 2। তো ফাইনালি এখানে আমরা পাবো হচ্ছে আই প্লাস মাইনাস দেখো 4 থেকে 1 যদি বিয়োগ করি এখানে পাবো 3 √3 বাই হচ্ছে 2। তো ফাইনালি আমরা এটা পেলাম। তো এখন এইখানে ঘনমূল, তো সুতরাং নির্ণয় ঘনমূল এটা আমরা লিখতে পারি, ঘনমূলই তো আমাকে বের করতে বলছে, নির্ণয় ঘনমূল। তো যদিও এটা সংক্ষিপ্তর ভিতরে দিছে, তো ম্যাথটা একটু বেশ বড়। নির্ণয় ঘনমূল সমান সমান কত হবে, এই ঘনমূল আমরা পাইছি এখান থেকে কয়টা, 3টা। দেখো যে এইটা একটা ঘনমূল এক্সের মান, আবার এইটা হচ্ছে আর একটা। তো এখন এইটাকে আমরা দুইভাবে লিখতে পারি। তো প্রথমটা লিখলাম -আই, আর এক্সের মান এইটা, তার মানে এখানে প্লাস মাইনাস আছে যেহেতু, তার মানে একবার আমরা প্লাস দিয়ে লিখবো আবার মাইনাস দিয়ে লিখবো, তার মানে +√3 বাই হচ্ছে 2, আর একটা হচ্ছে আই মাইনাস √3 বাই হচ্ছে 2। তো এটা এই 3টা হচ্ছে এই যে আই এর যে ঘনমূল, সেই ঘনমূল করলে আমরা ফাইনালি এটা পাবো। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার।
তো এরপরে আমরা 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে যে NP4 = 4 × NP3 হয়, তবে n এর মান নির্ণয় করতে বলছে। 13 নম্বর ম্যাথ n এর মানটা নির্ণয় করতে বলছে। এখন দেখো 13 নম্বর ম্যাথ এখানে যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখে নেই যে NP4 = হচ্ছে 4 × NP3। তো এটা ভাঙার নিয়ম হচ্ছে এই নিচে, এই পির নিচে ডান পাশে যে মানটা থাকে ওই কয়টা সংখ্যা লিখতে হবে। তার মানে দেখো প্রথমটা হবে n, মানে ঘাড়ের উপরে যেটা থাকবে পির সেটা হবে n, তারপরে এক করে কমতে থাকবে n-1, তো এই গেল 2টা, আর n-2 এই গেল 3টা। তো যেহেতু এখানে 4টা করতে হবে তার মানে n-3 পর্যন্ত যাবো। দেখো এখন 4টা হলো, 1টা 2টা 3টা 4টা, এইভাবে এইখানে 4 আছে বিধায় এই 4টা, যদি এখানে 5 থাকতো তখন আবার পরেরটা লিখতে হতো n-4, এইভাবে এক এক করে কমতে থাকবে। এই ডান পাশে হবে 4 × দেখো প্রথমটা n, এখানে 3 আছে মানে 3টা হবে, তার মানে পরেরটা হবে n-1, তারপরটা হবে n-2। তো এখন এখান থেকে দেখো ডান পাশে আর বাম পাশে যেগুলো মিল আছে সেগুলো আমি কাটা দিতে পারি। n মিল আছে এই যে এই পাশে আছে, কাটাকাটি করলাম, n-1 এই পাশে আছে, এই পাশে আছে, কাটাকাটি করলাম, n-2 এই পাশে আছে, n-2 এই পাশে আছে, তো কাটাকাটি করলাম। তার মানে ফাইনালি আমার এখানে থাকলো হচ্ছে n-3 = হচ্ছে ডান পাশে 4। তো এখন আমরা n এর মান বের করতে বলছে, তার মানে n বাম পাশে রাখলাম, এর -3 ডান পাশে গেলে 4 এই মাইনাস হয়ে যায় 3 + 3 সমান কত হবে 7। এটাই হচ্ছে n এর মান বা অ্যান্সার। এরপরে দেখো 14 নম্বর ম্যাথটা করবো। তো 14 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে, 14 নম্বর ম্যাথ মান নির্ণয় করতে বলছে। তো এখানে আছে tan² π/4 + cot π/4, তো এটার মান নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এই ম্যাথটা করব। 14 নম্বর দেওয়া আছে কি tan² π/4 প্লাস হচ্ছে cot π/4, এটা হচ্ছে ম্যাথ। তো এটার মান বের করতে বলছে। তো এখন এটা দেখো tan² θ = tan θ², একই কথা। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তার মানে এই tan² এখানে আছে, এটাকে আমরা এই tan π/4 তারপরে স্কোয়ার দিয়ে এইভাবেও কিন্তু লিখতে পারি। লিখলাম এটা, দেন হচ্ছে cot π/4। তো এখন এই π/4, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে π/4 এটাই কল কত, 180 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 45 ডিগ্রি। তার মানে এখানে tan π/4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো সেটা বসালাম 1, তার উপর স্কোয়ার, প্লাস হচ্ছে cot 45 ডিগ্রির মানও সেম 1, তো দিলাম 1। তো এখন 1 এর স্কোয়ার করলে 1, আর এই পাশে আছে 1, তো 1 আর 1 যদি যোগ করি পাবো কত 2। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ করব, 15 নম্বর ম্যাথ। তো 15 নম্বর ম্যাথটা একটু বড়, মনোযোগ দিয়ে দেখতে হবে। তো 15 নম্বর ম্যাথটা আগে দেখো এখানে কী দেওয়া আছে যে ABC ত্রিভুজে cos A = হচ্ছে sin B - cos C হয়, তবে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তো এই যে ABC একটা ত্রিভুজ, এটা কখন সমকোণী হবে, যখন A কোণ অথবা B কোণ অথবা C কোণ যে কোনো একটা 90 ডিগ্রি হবে। তো এখন এখানে ABC এই যে কোণগুলো আছে বা অ্যাঙ্গেল আছে, তো আমাকে প্রমাণ করতে হবে যে কোনো একটা 90 ডিগ্রি। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে এই ম্যাথটা হয়ে যাবে। তো এখন আমরা এই ম্যাথটাই করব। এটা হচ্ছে তোমার 15 নম্বর ম্যাথ। তো এখানে দেওয়া আছে যেটা সেটা লিখে নেব। দেওয়া আছে কি যে cos A = হচ্ছে sin B - হচ্ছে cos C। তো এখন দেখো আমরা cos A + B বা cos A - B সেই সূত্র জানি, অথবা sin A + B অথবা sin A - B এই সূত্রটা জানি। তো তার মানে কি cos এর সাথে cos এর যোগ বিয়োগ অথবা sin এর সাথে sin এর যোগ বিয়োগের সূত্র জানি। তো এখন এখানে sin B আছে, এখানে cos C আছে, এটা সূত্র আমরা জানি না, কিন্তু cos A মানে cos এর সাথে cos যোগ বা বিয়োগ সেটা আমরা জানি। তার মানে এখন এখান থেকে এই cos এর সাথে এই cosটা এক জায়গায় নিয়ে আসবো। তার মানে এখানে cos A, এই cos Cটা আমরা যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, প্লাস cos C = ডান পাশে থাকে sin B। তো এখন cos A + B এর যে সূত্র সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। cos A + B এর সূত্র হচ্ছে 2 cos A + B, মানে বির পরিবর্তে এখানে আছে C, তার মানে cos A + C/2, আর এখানে হবে তোমার
কস এ মাইনাস সি বাই হচ্ছে 2। এটা হচ্ছে জাস্ট এই কস এ প্লাস কস সি এর সূত্র। দেন ডান পাশে হচ্ছে সাইন বি। তো এই সাইন বিকে আমরা লিখতে পারি, দেখো সাইন বিকে আমরা এই যে এটা লিখতে পারি যে সাইন বি। তো এটাকে আমরা সাইন 2 ইন্টু বি বাই 2 এটা লিখতে পারি, মানে সাইন 2 ইন্টু এটা। তো আমরা সাইন 2 থিটার একটা সূত্র জানি যে সাইন 2a বা 2 থিটার ইকুয়াল একটা সূত্র হচ্ছে তোমার এই 2 সাইন এ কস এ, এই সূত্রটা জানি। তো এখন এই যে এইখানে যে সাইন বি আছে তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এটাকে যদি আমরা এ ধরি তার মানে 2a, তার মানে এখানে আমরা লিখতে পারি সাইন 2 সাইন এ, এর পরিবর্তে এটা, তার মানে আমরা লিখতে পারি 2 সাইন বি বাই 2 কস বি বাই 2। এটা আমরা লিখতে পারি এই সাইন বির পরিবর্তে এটা। এটা হচ্ছে সাইন 2 থিটার যে সূত্র সেটা অ্যাপ্লাই করলাম। তো এখন দেখো এই বাম পাশেও 2 আছে, ডান পাশেও 2 আছে, তার মানে এই 2 আর এই 2 কাটা যায়। আর এইখানে থাকে কি, এখানে থাকে কস এ প্লাস সি। তো সেটা আমরা লিখবো যে কস এ প্লাস সি বাই হচ্ছে 2, আর এখানে থাকবে কস এ মাইনাস সি বাই হচ্ছে 2 ইকুয়াল সাইন বি বাই 2 কস বি বাই 2। তো আমরা আরেকটা বিষয় জানি, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা এ প্লাস সি এর মানটা বসাবো। বিষয়টা হচ্ছে এরকম, দেখো এখানে দেখাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এখন এইখানে আছে এ প্লাস সি, তো সেই এ প্লাস সিটা আমরা বাম পাশে রেখে এই 180 মাইনাস হচ্ছে বি এটা আমরা রাখলাম। তার মানে এই বিটাকে ডান পাশে নিয়ে গেলাম। তার মানে এ প্লাস সির পরিবর্তে আমরা 180 মাইনাস বি এটা লিখতে পারি। তো 180 বা এটাকে পাই মাইনাস বি এটাও লেখা যায়, কারণ পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে আমি লিখতে পারি, দেখো এই যে কস এই পাই মাইনাস বি এই এ প্লাস সির পরিবর্তে, আর নিচে থাকবে 2, আর এখানে থাকবে কস এ মাইনাস সি বাই হচ্ছে 2, ডান পাশে সাইন বি বাই 2 কস বি বাই 2 এটা থাকলো। তো এরপরে দেখো এটাকে যদি আমরা এই 2 দিয়ে পাইকে ভাগ করি বা বিকে ভাগ করি তখন এরকম দাঁড়ায় কস পাই বাই 2 মাইনাস হচ্ছে বি বাই 2, এইভাবে লিখতে পারি। আর কস এ মাইনাস সি বাই হচ্ছে 2 সমান সমান সাইন বি বাই 2 কস বি বাই 2, মানে যা আছে তাই এখানে রাখলাম। তো এখন এইটাকে যদি আমরা ভাঙি, দেখো এই পাই বাই 2 মানে 90 ডিগ্রি বা পাই বাই 2 এর সাথে কিছু নাই গুণ, তার মানে 1 আছে। তো পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক থাকে তখন তোমার এই কস হয়ে যাবে কি সাইন। পাই বাই 2 এর বিজোড় গুণিতক থাকলে কি হবে, কস হয়ে যাবে তোমার সাইন। আর পাই বাই 2 মানে হচ্ছে বিষয়টা একটু দেখো যে এরকম, যে এখানে যদি আমরা একটা চতুর্ভুজ এরকম দুইটা রেখা টানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো এই পাই বাই 2 বা 90 ডিগ্রি মানে এই পর্যন্ত আসবে, দেন মাইনাস মানে এইখানে অবস্থান করবে। তো এইখানে হচ্ছে সবগুলোর মানই প্লাস, তার মানে এখানে সাইন এখানে প্লাস হবে আর এখানে বি বাই 2 হবে। তো আর এইখানে থাকবে কি কস যা আছে তাই এ মাইনাস সি বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কস বি বাই 2, এখানে যা ছিল তাই থাকলো। এখন এখানে জায়গা নেই, আমি উপরে নিয়ে যাব, এই ম্যাথটাকে যে উপরে নিয়ে যাব। তার মানে দেখো, আচ্ছা সরি, এখানে এই কস বি বাই 2 লিখছি, সাইনও তো আছে, সেটা সাইনটা আগে হওয়ার কথা ছিল, তো যেহেতু মিস করছি আমি পরে লিখে দিলাম। দেখো এখানে সাইন বি বাই 2 আছে, এখানেও সাইন বি বাই 2 আছে, তার মানে আমি এই দুটা কাটতে পারি, মানে এইটা আর এইটা কাটাকাটি করে দিতে পারি। তার মানে এইখানে থাকবে কি কস এ মাইনাস সি থাকবে, আর এখানে থাকবে কস বি বাই 2। তো আমরা এখানে উপরে এটা লিখি যে এখানে থাকবে কস এ মাইনাস সি বাই হচ্ছে 2, আর এখানে থাকবে কস বি বাই 2 এটা থাকবে। দেখো এই পাশেও কস আছে, এই পাশেও কস আছে, তো দুই পাশ থেকে আমরা কস বাদ দিতে পারি। তার মানে এখানে থাকবে এ মাইনাস সি বাই 2 ইকুয়াল হচ্ছে বি বাই 2। তো এখন দেখো এইখানেও নিচে 2 আছে, এখানেও নিচে 2 আছে, তো এটাও আমরা কাটাকাটি করতে পারি। তার মানে এখানে থাকবে এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে বি, এটা থাকবে। এখন দেখো এই এ মাইনাস সি যেটা আছে, এই মাইনাসটাকে যদি আমরা ডান পাশে নিয়ে দিই তার মানে এ ইকুয়াল হয় বি মাইনাস সি, ডান পাশে হয়ে গেলে কি প্লাস সি হয়।
এখন আমি আগেই বলছি আর একটা জিনিস কি জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এখন এই বি প্লাস সি তাহলে কত হবে? বি প্লাস সি হবে তোমার এই বি প্লাস সির পরিবর্তে আমরা দেখো এখান থেকে লিখতে পারি 180 মাইনাস হচ্ছে এই এ, তার মানে 180 মাইনাস হচ্ছে এ, এটা আমরা লিখতে পারি। আর বাম পাশে এ আছে। এখন দেখো 180 ডিগ্রি হবে এটা, এই মাইনাস এটাকে যদি আবার বাম পাশে নিয়ে আসি তার মানে এখানে হবে এ, এই মাইনাস এ ডান পাশ থেকে বাম পাশে প্লাস এ হবে সমান সমান 180 ডিগ্রি। তো এখন এ আর এ যদি আমরা যোগ করি এখানে কি পাবো? 2a ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমার এখান থেকে শুধু যদি এর মানটা বের করি তার মানে 180 ডিগ্রি বাই হচ্ছে 2, এই 2 এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে। তো এখন এই 180কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন পাবো কত? 90 ডিগ্রি। তো আমার দেখো কন্ডিশনটা ছিল কি যে এ প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হলো কেন? যে এখানে এ মানে একটা কোণ 90 ডিগ্রি পেলাম। তো আমরা যদি এই যে এরকম একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, ধরো এ বি সি, যে কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হলেই কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু আমরা পেয়ে গেছি কত? 90 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে এই 5টা ম্যাথই করে দিলাম 11 থেকে 15 পর্যন্ত, আর আগের অতি সংক্ষিপ্ত যে 7 নম্বর ম্যাথটা মিস করছিলাম সেটা করে দিলাম। তো আমরা পরবর্তী ভিডিওতে পরের যে সংক্ষিপ্ত ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।